এরকম দিন কি আসতে পারে যখন মানুষের বিজ্ঞান, মানুষের প্রযুক্তি আবার ফিরিয়ে আনলো হিটলার বা মুসোলিনির মতো কোনো দানবকে? আবার তছনছ হয়ে গেল গোটা দুনিয়ার রাজনীতি, অর্থনীতি সব? আবার এমনও কি হতে পারে ফিরিয়ে আনা হলো সুভাষচন্দ্র বসুর মতো কোনো নেতাকে? হয়তো আগামী দিনে তাও অসম্ভব হবে না। কেননা ১৩,০০০ বছর আগের বিলুপ্ত হয়ে যাওয়া এক নেকড়ের প্রজাতিকে নাকি আবার ফিরিয়ে আনছে বিজ্ঞান। একসময় উত্তর আমেরিকার বনে ঘুরে বেড়াতো বিশাল শরীর, মোটা লোম আর শক্ত চোয়ালের এক সাদা নেকড়ে, ডায়ারউলফ। গেম অফ থ্রোনস সিরিজের সাদা লোমের বিশাল নেকড়ে আসলে ছিল সেই বিলুপ্ত প্রায় প্রাণী। প্রায় ১৩,০০০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এই জন্তু আবার ফিরেছে পৃথিবীর বুকে, দাবি করেছে আমেরিকার কলোজাল বায়োসায়েন্স নামের একটি বায়োটেক কোম্পানি। ধূসর নেকড়ে ডিএনএ বদলে প্রাচীন ডায়ারউলফের মতো দেখতে তিনটি শাবক তৈরি করেছে তারা। ক্লোনিং, জিন সম্পাদনা আর হাজার হাজার বছরের পুরনো দাঁত খুলির ফসিল থেকে সংগ্রহ করা ডিএনএ দিয়ে তৈরি হয়েছে এই নতুন জীবন। একজোড়া পুরুষ শাবক জন্ম নিয়েছে ২০২৪ সালের অক্টোবরে, আরেকটি মেয়ে শাবক এসেছে ২০২৫ সালের জানুয়ারিতে। শাবকগুলো বড় হচ্ছে এক গোপন জায়গায়, নিরাপত্তায় ঘেরা বিশাল মাঠে। দেখতে তারা অনেকটাই ডায়ারউলফের মতো, কিন্তু সত্যি কি এরা সেই পুরনো প্রজাতির, নাকি একরকমের কৃত্রিম নতুন প্রজাতি? কলোজাল বলছে এই প্রযুক্তি একদিন ডোডো, ম্যামথ বা লাল নেকড়ের মতো প্রাণীদেরও ফিরিয়ে আনতে পারবে। কিন্তু বিজ্ঞান তো নিরপেক্ষ। শক্তি কিভাবে ব্যবহার করা হচ্ছে তার উপরেই সব নির্ভর করে। বিজ্ঞানের আগুন দিয়ে মানুষ ঘর পোড়াবে না আলো জ্বালাবে, এটাই একমাত্র প্রশ্ন।